আর্য পতিতালয় থেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয় অপর্ণাকে। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা আর্য স্যারের সঙ্গে দেখা করতে এসেছে। বলছে স্যার, তখন বলে অপর্ণা তুমি এখানে? ওইখানে তো খেলা হচ্ছিল, তা এখানে কেন এসেছ? তখন বলে স্যার আমি না আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তখন বলে হ্যাঁ বলো। ও আচ্ছা, তুমি কি সেই ঘটনার জন্য অস্বস্তি বোধ করছো? ওই যে রুমের ব্যাপারটা, আসলে তোমার দোষ নয়, আমারই দোষ, আমারই দেখে কথা বলা উচিত ছিল। তখন বলে স্যার আমার না একটু অস্বস্তি হয়েছিল, কিন্তু এখন আর নেই আপনার গান শোনার পর থেকে। স্যার আপনি এত ভালো গান করেন, জানতাম না। তখন আর্য বলে তোমাদের ভালো লেগেছে, এটাই তো আমার বড় পাওনা। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তখন আর্য বলে যাও, তোমার টিমের তুমি সব থেকে বড় পারফর্মার, যাও তোমাকে খুঁজছে, হয়তো ওরা কোনো গানই খুঁজে পাচ্ছে না। তখন অপর্ণা বলে না স্যার, এতক্ষণ ওদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে যাও ওইখানেই যাও। এদিকে দেখা যায় একটা অচেনা লোক চলে এসেছে, আর্যকে দেখে চিনে ফেলে। বলছে শঙ্কর তুই এখানে? তখন আর্য বলে আপনি কি বলছেন শঙ্কর? কে শঙ্কর? তখন বলে হ্যাঁ তুই শঙ্কর, তুই আমার ছেলেবেলার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে খেলেছি, কত সাঁতার কেটেছি, কত স্মৃতি, আর তুই আমাকে চিনতে পারছিস না? তখন আর্য বলে শোন, আমি কোনো শঙ্কর নই, আমি আর্য সিংহ রয়, মাথায় ঢুকে নে, বুঝতে পেরেছিস? কিন্তু লোকটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখনই কিঙ্কর এসে লোকটাকে একদম মারধর করে পুলিশ দিয়ে বের করে দেয়। এদিকে লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে শঙ্কর, এতদিন পর দেখা হলো, তুই আমাকে চিনলি না, আরও আমাকে অপমান করে তাড়িয়ে দিলি। মানছি তুই অনেক বড় হয়ে গিয়েছিস, তাই বলে তুই এরকম ব্যবহার করলি? তখন লোকটাকে ধরে নিয়ে যায়। এদিকে মানছি আর অফিসে অন্যান্য কলিগরা চলে এসেছে। বলছে এখানে কিছু হয়েছে? তখন কিঙ্কর বলে না না, ওই আর্যকে একজন লোক পেয়ে বসেছিল, তাড়িয়ে দিয়েছি। তখন আর্যকে নিয়ে সবাই ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা সেই লোকটার কথাই ভাবছে, ওই লোকটা স্যারকে কেন এভাবে জোর করে বলল? কিছু তো একটা রয়েছে, যাই আমি একটু খুঁজে আসি লোকটাকে পাওয়া যায় কিনা, তাহলেই কিছু আমি জানতে পারবো। তখনই অপর্ণা ওই লোকটার খুঁজে যায়। ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে। বলছে অপর্ণা কোথায় যাচ্ছ? তখন অপর্ণা ভয় পেয়ে যায়। বলছে স্যার এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। তখন বলে অন্ধকারে তুমি ঘোরাঘুরি করছো? যাও, খাবার দেওয়া হয়েছে, যাও খেতে যাও। তখন অপর্ণা ওইখান থেকে চলে যায় আর কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে অপর্ণার মা বাবা রাতে শুয়ে আছে, কিন্তু অপর্ণার বাবা কিছুতেই ঘুম আসছে না তার মেয়ের জন্য, কারণ তার মেয়ে বাইরে থাকলে তার অনেক চিন্তা হয়। এই জন্য অপর্ণার জন্য খুব চিন্তা করছে আর রাতে পায়চারি করছে। তখন অপর্ণার মা বলে কি ব্যাপার সত্য, কেন ঘুম আসছো না, তুমি কেন পায়চারি করছো? তখন বলে শোনো, মেয়ে বাইরে থাকলে আমার চিন্তা হয়, আমার ঘুম আসে না। তখন অপর্ণার মা বলে তাহলে ঠিক আছে, অপর্ণাকে ফোন দাও, তা না হলে তুমি ঘুমোতে পারবে না। তখন অপর্ণার বাবা বলে হয়তো অনেকেই আছে, ফোন দিলে আবার কি মনে করবে? তখন অপর্ণার মা বলে তাহলে তো তুমি এবার দাঁড়িয়ে থাকতে না, তাহলে ঘুমিয়েই পড়তে, তাহলে কেন ঘুম আসছো না? তখন অপর্ণার বাবা রেগে গিয়ে বলে বললাম তো মেয়ে বাইরে থাকলে আমার চিন্তা হয়, বুঝতে পেরেছো সুমি? তখন অপর্ণার মা বলে তুমি কেন চিন্তা করছো, এখানে তো আর্য স্যার রয়েছে, আর্য স্যার থাকলে অপর্ণার কোনো বিপদ হবে না। যা শুনে অপর্ণার বাবা বলতে থাকে, যা শুনে অপর্ণার মা অবাক হয়ে যায়। তখন বলে সত্য তুমি এটা কি বলছো? ওই মানুষটা বিপদে আপদে সব সময় আমাদের সাহায্য করে চলেছে, আর তুমি আজকে এসব কথা বলছো? তখন অপর্ণার বাবা রেগে গিয়ে বলে শোনো, তুমি না অনেক সহজ সরল, মা হিসাবে তোমার এই জিনিসটা আগে চোখে পড়া উচিত ছিল। যা শুনে অপর্ণার মা অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই খেতে বসেছে, কিন্তু অপর্ণা কিছুতেই খেতে পারছে না। সে শুধু ওই ঘটনাটাই মনে করছে, কেন তার স্যারকে শঙ্কর বলে ডাকলো, আর আর্য স্যার কেন ওই লোকটাকে চিনতে অস্বীকার করলো, এটাই ভাবছে। ওই মুহূর্তে কিঙ্কর খাবার নিয়ে এসেছে। অপর্ণা বলে স্যার আপনি কেন খাবার নিয়ে এসেছেন? তখন বলে হ্যাঁ আসতেই হলো, সবাই তো অলরেডি অনেকেই খাওয়া শেষ হয়ে গেছে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে কিন্তু একটু পরেই খাবার সার্ভ বন্ধ হয়ে যাবে। তখন অপর্ণা খাবারটা নিয়ে নেয় আর কিঙ্করকে থ্যাংক ইউ জানায়। তখন খাবারটা আস্তে আস্তে নিয়ে টেবিলে বসে। তখনই মীরা চলে আসে। মীরা এসে বলতে থাকে কি ম্যাডাম আপনার কিছু লাগবে? আপনাকে আর্য স্যার নিয়ে আসলো এখানে, আর কিঙ্কর স্যার খাবার সার্ভ করে দিচ্ছে, এখন বলুন আর কি লাগবে, আমি যে নিয়ে আসবো। যা শুনে অপর্ণা একটু অবাক হয়ে যায় আর কষ্ট পেতে থাকে। তখন মীরা ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য চলে আসে। আর্য এসে বলতে থাকে কি ব্যাপার, সবার খাওয়া হয়ে গিয়েছে? তখন মীরা বলে ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি স্যার।
তখন বলে না না, আমার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি খাচ্ছিলে তো খাও। তখনই কিঙ্কর আর্যর জন্য খাবার নিয়ে আসে। খাবারটা নিয়ে অপর্ণার কাছেই বসে পড়ে, যা দেখে মীরা অবাক হয়ে যায় আর রাগান্বিত হতে থাকে। তখন আর্য অপর্ণাকে বলে, অপর্ণা খাবার খাচ্ছ না কেন? তুমি তো আমার আগেই খাবার নিয়েছো, তাহলে কেন খাবার খাচ্ছ না? তখন বলে না ছাড়, এই তো খাচ্ছি। অপর্ণা খাবার খেতে থাকে আর আর্য বলে, কি ব্যাপার, তোমাকে অন্যমনস্ক কেন লাগছে? তখন বলে, স্যার ওই লোকটা আপনাকে কেন শঙ্কর বলল? লোকটা এইভাবে কেন বললো আপনাকে? তখন আর্য রাগান্বিত হয়ে বলছে, এই শোনো অপর্ণা, খাবার খাচ্ছ খাও, খাবারের সামনে কোনো কথা বলতে হয় না। তোমাকে তো বলছি এসব কথা আর বলবে না, তোমার মধ্যে থেকে এসব চিন্তা দূর করে দাও। তো চিৎকার করে বলে ওঠে আর্য। তখন অপর্ণা খুব কষ্ট পায়। তখন অপর্ণা খাবার বাদ দিয়ে ওইখান থেকে উঠে চলে যায়। এদিকে মীরা বলে, নাটক, খালি নাটক চলছে, আরও যে কত কি দেখতে হবে। এদিকে আর্য যখন তার রুমে যাবে তখন কিঙ্কর বলে, আর্য তুই এত বড় রিয়াক্ট তখন সবার মাঝে না করলেই পারতি। তখন আর্য রাগান্বিত হয়ে বলে, তোর আর কিছু বলার আছে? তখন কিঙ্কর বলে, হ্যাঁ, এখন আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। তখন আর্য বলে, শোন, আমরা কবে ভেবেচিন্তে কাজ করেছি? তখন কিঙ্কর বলে, হ্যাঁ, আগে করিনি, কিন্তু এখন করতে হবে, কারণ এখন কারণ রয়েছে। তখন আর্য বলে, শুন, আমি না এত কারণে ভাবতে চাই না, আর তুই ওইখানে সবার মাঝে না এত বড় রিয়াক্ট না করতি তাহলে কিছুই হতো না। এই কথা বলে আর্য রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে কিঙ্কর বলে, এখানেই শেষ নয়, অপর্ণা যে কি চিন্তা করছে কে জানে, ওইদিকেই আমাকে ফোকাস করতে হবে। এদিকে অপর্ণার মা বাবা অপর্ণার জন্য চিন্তা করেই যাচ্ছে। অপর্ণার বাবা অপর্ণাকে ফোন দিয়েছে, কিন্তু ফোনেও পাচ্ছে না। বলছে, সুমি, এখন আমার খুব চিন্তা লাগছে, কারণ আমরা যতবার বাইরে গিয়েছে ওকে ফোনে পাইনি, ততবারই না বিপদে পড়েছে। তখন অপর্ণার মা অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে আর্যর মা শুয়ে রয়েছে। হঠাৎ করে সে স্বপ্ন দেখে জন্মাষ্টমীর দিনে কেন রাজনন্দিনীর রুমটা খুলে গেল, কী সব ঘটনা ওইগুলোই স্বপ্ন দেখছে। আর হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। বলছে, এসব আমি কি দেখছি, কেন আমার এসব মনে পড়ছে, আর মনটা কেন অস্থির লাগছে। সে কিছুতেই ঘুমাতে পারছে না। আবার সে হঠাৎ রাজনন্দিনীর রুমের দিক থেকে আওয়াজ আসছে, যা দেখে তো আর্যর মা আরও ভয় পেয়ে যায়। তো ওইদিকে আবার ছুটে যায়। অন্যদিকে অপর্ণা তো চিন্তা করেই যাচ্ছে, না না, কোথায় এই মাধবপুর, আমাকে যেতেই হবে আর জানতে হবে এটা কোন জায়গায়। তখন এই হোটেলের একটা লোক বোতল নিয়ে আসে অপর্ণাকে দিতে। তখন বলে, আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে দিন। তখন লোকটা বোতলটা রেখে ওইখান থেকে চলে যাবে। বলে, দাদা আমাকে একটা হেল্প করতে পারবেন? আচ্ছা, মাধবপুর কোথায় আপনি জানেন? তখন বলে, হ্যাঁ জানি তো, ওই যে কয়েকটি স্টপেজে পড়ে। বলছে, কতটুকু সময় লাগতে পারে? তখন লোকটা বলছে, ঘন্টাখানিকের মতো তো লাগবেই। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। এদিকে অপর্ণা ভাবতে থাকে, ঘন্টাখানিকের রাস্তা, তাহলে তো খুব দূর নয়, আমাকে যেতেই হবে, আর ওইখানে গেলে আমি কিছু না কিছু অবশ্যই জানতে পারবো। তখন এই মেঘরাজের কথা কল্পনা করতে থাকে অপর্ণা, কারণ তাকে সেও অনেক কিছু বলতে চেয়েছে। ফকির বাবার কথাও কল্পনা করতে থাকে। বলছে, কিছু না কিছু রহস্য অবশ্যই রয়েছে, আমি বরং যাই, গেলেই ওইখানে আমি জানতে পারবো। এই বলে অপর্ণা একা একাই অনেক রাত্রে ছুটে যায় সেই মাধবপুরের দিকে। তো সেখানে গিয়ে কিছুই পাচ্ছে না, কিভাবে যাবে। এদিকে একটা লোকের কাছে জিজ্ঞাসা করে সে কিভাবে এখান থেকে যেতে পারে। তো লোকটা লোকেশন বুঝিয়ে দেয়। তো অপর্ণা ছুটে চলে যায়। এদিকে আর্য হোটেলে ফুলের বুকে নেয় আর অপর্ণাকে দিবে, আর ওইখানে একটা কাগজ লিখে দেয়, সরি বলে একটা কাগজ লিখে দেয়। তখন সেই হোটেলের লোকটাকে বলে, আমার আরেকটু হেল্প করবেন, ফুলের বুকেটা রুম নম্বর 25 অপর্ণা বসুকে দিবেন। তখন বলে, ঠিক আছে। এটা বলে লোকটা ফুলের বুকে নিয়ে অপর্ণার রুমের দিকে চলে যায়। এদিকে আর্য মনে মনে ভাবতে থাকে, অপর্ণা, ছড়িটা আমার সরাসরি গিয়ে বলা উচিত ছিল, কিন্তু তোমার সামনে গিয়ে আমি তো আর কখনোই কোনোদিন কিছু বলে উঠতে পারিনি। তখন লোকটা ফুলের বুকেটা ফেরত নিয়ে আসে। বলছে, স্যার ওই ম্যাডাম তো রুমে নেই। তখন বলে, হয়তো ঘুমিয়ে আছে, অনেক রাত হয়ে গিয়েছে না। তখন বলে, না না, রুমে কেউ নেই। যা শুনে আর্য তো মাথা খারাপ হয়ে যায়। বলছে, কী ব্যাপার, তাহলে এত রাতে কোথায় গেল? তখনই হোটেলের লোকটাকে বলতে থাকে, দাদা আরেকটা হেল্প করেন, আমাকে কিছুক্ষণের মধ্যে সিসিটিভি ফুটেজটা দেখান। তখন লোকটা সিসিটিভি ফুটেজ দেখালে সে দেখতে পায় অপর্ণা রিসোর্টের বাইরে চলে যাচ্ছে। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। বলছে, ও এত রাতে একা একা ওই রিসোর্টের বাইরে কেন যাচ্ছে? এটা বলে আর্য অবাক হয়ে তাকিয়ে আছে। তো প্রিয় ব্যস্তার নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে? এবার অপর্ণা কি বিপদে পড়তে চলেছে?
তো আর্য কি পারবে অপর্ণাকে বিপদের হাত থেকে রক্ষা করতে? তো কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।